দিনের পথে চলতে গেলে বাধা আসবে, মামলা হবে, হামলা হবে, জীবনও যেতে পারে। তবে জীবন গেলে সফল না ব্যর্থ? জোরে বলেন। আপনারা সবাই জানেন 2016 সালে এই ঝিনাইদহে এই আসনেই, যে আসনের এমপি ভারতে গিয়ে মারা গেল, আনোয়ারুল আজিম আনার, কি নাম? এই উনারই আসনে 2016 সালে, খেয়াল করেন, 2016 সালে শিবির করার অপরাধে, কি করার অপরাধে? বলেন বলেন। ওরে ভাই, আপনি মুখ দিয়ে বললেই শিবির হয়ে যাবেন না, এত ভয় কিসের? বলেন। শিবির করার অপরাধে তাকে ধরে নিয়ে যাওয়া হলো। তার মা গিয়া এই এমপির কাছে গিয়া 300 লোক নিয়ে মাপ চাইছে, ছেলের জীবন ভিক্ষা চাইছে, বলছে যে আমার ছেলে আর শিবির করবে না, আওয়ামী লীগ করবে। কিন্তু সে কি বলছে? আওয়ামী লীগের লোকের অভাব, কি কচু যে আছে ওর নির্বাচন দেখলে আমরা বুঝি, ঠিক কিনা বলেন? কিন্তু কিছু অবৈধ বেনজিরের মতো দুর্নীতিবাজ প্রশাসনের লোক থাকার কারণে এই জালেমগুলো এখন পর্যন্ত চেয়ারে আছে, ঠিক কিনা বলেন? দেখছেন না আপনারা? কেন্দ্রে ভোট হলো 4100, ভোট পড়ছে 19টা। কয়টা? আমি অবাক হই, ওরে ভাই দেশের আওয়ামী লীগ গেল কই, ঠিক না? এর মানে ওরাও ওদেরকে আর বিশ্বাস করে না, ঠিক কিনা বলেন? ওরাও ওদেরকে বিশ্বাস করে না, কারণ বেঈমানের কোনো বিশ্বাস থাকে না। আবার বন্ধুগণ খেয়াল করেন, এই ছেলেটার মা 300 লোক নিয়ে ক্ষমা চাইলো, ছেলেটার জীবন ভিক্ষা দানো। আওয়ামী লীগ করবে কয়, আওয়ামী লীগ করার লোকের অভাব নেই। 10 দিন পরে গুলিবিদ্ধ অবস্থায়, একটা চোখ উপড়ে ফেলা অবস্থায় এই ছেলেটার লাশ পাওয়া গেল। নাউজুবিল্লাহ কর। আল্লাহ ধরে না, ধরে না, ধরে না, ধরলে আর সারে। ওর তো তাও লাশ পাওয়া গেছে চোখ প্রাণ ফেলা অবস্থায়, আর এর লাশের সব খণ্ড খুঁজে পাওয়া যায় না। ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন মিয়া। ক্ষমতার মালিক কে? অনেকে ক্ষমতার মালিক কে বলেন? সন্দেহ আছে? সন্দেহ থাকলে তো আপনি জমা পড়ে লাভ কি? বের হয়ে যান, আপনার লোক মতো লোক জমা পড়ার দরকার নেই। কোরআন তো বিশ্বাস আপনি করেন না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আমি আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। সুবহানাল্লাহ। দু একটারে দিয়ে আল্লাহ জাতিরে সতর্ক করার চেষ্টা করেন, এই শোন, যতই কৌশল করো, কৌশল করো, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার মতো কৌশলী আর কেউ নাই। আল্লাহু আকবার কোন। জোরে তো তাও পাওয়া গেছে, তোরে পাওয়াও যাবে না, সিদ্ধান্ত কার? জোরে বলেন কার? দোস্ত, বাকি যারা, আল্লাহ যেন হেদায়েত দেন, বলে না আমিন। চোখ থাকিতে অন্ধ হইও না, আল্লাহ বিবেক দিছে তোমারে, ঠিক না? ও মিয়া, রাষ্ট্রপতি মরহুম জিল্লুর রহমান ক্ষমতা কম ছিল না বেশি ছিল? নিমুখ হারাম গুলো আজকে তারে স্মরণও করে না। কি বানায় বললাম? স্মরণ করে। কোথায় আবুল মাল আব্দুল মুহিত? 4000 কোটি টাকা টাকাই না বলছিল না? কোথায়? এ জাতি আজকে তারে স্মরণ। সুতরাং কার পিছনে কোথায় দৌড়ান আপনি? কার কোথায় দোস্ত? কোথায় দৌড়ান? সময় থাকতে ফিরে আসেন, ফিরে আসেন, এখনো সময় আছে ফিরে আসা। আল্লাহ যেন হিদায়াত দান করো, বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। তাহলে বন্ধু খেয়াল করেন,
দিনের পথে চলতে গেলে পরিবার থেকেও বাধা আসতে পারে, বাবাও বাধা দিতে পারে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এই হত্যার হুমকিতে ভয় পেয়ে দিন ছেড়ে দিয়েছিলেন। জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে বলেছেন, শোনো তোমাদেরকে অবশ্যই আমি পরীক্ষা করব। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি পরীক্ষা করব তোমাদেরকে, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, ভয় ভীতি দেখায় পরীক্ষা করব, কারো কারো জীবন নিয়ে পরীক্ষা করব, কারো ফল ফসলের ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করব, কারো সম্পদ বাজেয়াপ্ত করে আমি পরীক্ষা করব। এরপরেও যারা দিনের পথে অবিচল থাকবে, অটুট থাকবে, ওয়াবাশশিরিস সাবিরিন, তাদেরকে সুসংবাদ দাও। সুবহানাল্লাহ।